আমি 22 বছর কমিশনার ছিলাম। আমি কোনটা করবো এটা আপনারা ভালো করেই জানেন। ভালো যেদিকে হবে সেদিকে কাজ করার চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে। ওই কেসটা আদৌ চলছে। যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না। পুলিশের সূত্রে জানা গেছে ডিপজল ধরিয়ে দিলেন ডনকে। শুধুমাত্র ডিপজল ডনের লোকেশন জানতো এবং ডিপজলের এক ফোনে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করা হয় ডনকে। বাংলাদেশ আমার চিনি, আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই। আমি নিজে ডিপজলে এনাফ। হ্যাঁ, যখন দেখলাম আমার বেআইনি আর্মস লাইসেন্স করা আর্মস বেআইনি বানানো হয়েছে, তখনই আমি কোর্টে গেলাম। তখন বললো যে আপনার এখনো কোনো চার্জশিট আসেনি। অনেক আগে একবার মিথ্যা মামলায় ডিপজলকে ফাঁসাতে চেয়েছিল ডন। এরপর শিল্পী সমিতির নির্বাচনে ডনকে থাপ্পড় দিতে চেয়েছিলেন ডিপজল। তখন জাহিদ খানের জন্য সুবিধা করতে পারেনি ডিপজল। সেক্রেটারি পদে উনি চেয়ারে বসছে, 100% অবৈধ। কিভাবে বসে? উনি কি সভাপতি? ওই কেসটা আদৌ চলছে। যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না। লজ্জা থাকলে এখানে যেত না। কিন্তু এবার ব্যাঠে বলে মিলে গেছে, প্রমাণ সহ লোকেশন বের করে পুলিশকে কল। পুলিশ সাথে সাথে এসে ডনকে নিয়ে যায়। এরপর রাতে সালমান শর্মা, নীলা চৌধুরী ডিপজলকে ফোন দিয়ে ধন্যবাদ জানান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আছেন, আজকে প্রমাণ হয়েছে আল্লাহ আছেন, আল্লাহ মহান, সত্যের জয় হয়। সত্য কোনোদিন চাপা দেওয়া যায় না। এই ডনকে অনেক আগে গ্রেফতার করার কথা ছিল। এই এক সপ্তাহ আগেও ডন একটা পোস্ট দিয়েছে, দেখছেন বোধহয়, অনেক কথা বলছে। আজকেও সে বলছে সে হজে যাচ্ছিল, ওমরাতে যাচ্ছিল। সে তাকে তো আল্লাহ তার হজ কবুল করে ফেলছেন। মানুষ খুন করে ওখানে যাওয়া যায় না। আল্লাহ যেটা ভালো বুঝিয়েছেন সেটাই হয়ে গেছে। আল্লাহর হুকুম ছাড়া কি সে গ্রেফতার হয়েছে? আল্লাহর হুকুম ছাড়া গ্রেফতার হয় না। আর বাংলাদেশে যতক্ষণ একটা মানুষও সালমান শাহ ভক্ত আছে তত